আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সাম এবং এনি এই দুইটা ওয়ার্ডের মধ্যে বেসিক কিছু পার্থক্য আজকের ভিডিওতে আমরা দেখাবো। সাম এবং এনি কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব। আই হ্যাভ সাম আইডিয়াস, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়াস। সেন্টেন্সটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা সাম ইউজ করব এবং নেগেটিভ সেন্টেন্সে আমরা এনি ইউজ করব। এটাই হচ্ছে সাম এবং এনি ইউজ করার মূল পার্থক্য বা বিষয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম এবং নেগেটিভ সেন্টেন্সে এনি। আই হ্যাভ সাম আইডিয়াস, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়াস। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে এনি এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম। আই হ্যাভ সাম আইডিয়াস, আমার কিছু ধারণা আছে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়াস, আমার কোনো ধারণা নাই। তাহলে এই সেন্টেন্সগুলো আমরা সমাধান করি। কিভাবে আমরা করব দেখো। সাম, শি ডাজন্ট হ্যাভ ড্যাশ টাইম এনি টাইম। শি ডাজন্ট হ্যাভ এনি টাইম, তার কোনো সময় নেই। হি নিডস ড্যাশ হেল্প, হি নিডস সাম হেল্প, তার কিছু সাহায্য প্রয়োজন। উই আর মিটিং ড্যাশ ফ্রেন্ডস ফর লাঞ্চ, উই আর মিটিং some friends for lunch. There aren't dash malls nearby, there aren't any malls nearby. I would like some soap please, I would like some soap please. অর্থাৎ নেগেটিভ যখন সেন্টেন্স হবে সেখানে সাম এবং এনির ক্ষেত্রে মানে কিছু বোঝাতে বা কোনো বোঝাতে, এরকম বোঝাতে নেগেটিভ সেন্টেন্সে আমরা এনি ইউজ করব এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা সাম ইউজ করব। এটাই হচ্ছে সাম এবং এনি ইউজ করার মূল বিষয় বা ট্রিক্স। এটা তোমরা মনে রাখবা, তাহলে সেন্টেন্সে সাম এবং এনি ইউজ করার ক্ষেত্রে তোমরা ভুলগুলা এড়িয়ে যেতে পারবা। এগুলা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, না জানলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই। ছোট ছোট বিষয়, কিন্তু বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে। তো আজকের এই ভিডিও, ছোট্ট একটা ভিডিও, একটা ট্রিক্স তোমাদেরকে দেখাইলাম। এই ছোট্ট ভিডিওতে অল্প অল্প করে আমরা ইংরেজি শিখতে থাকবো। আশা করি তোমাদের কাজে লাগবে, আর অল্প শিখলে কিন্তু মনে থাকবে বেশি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।